মারনাই অঞ্চলে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান নলেজ সিটি পাবলিক মিশন, যা প্রাচীন ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রতিটি সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতিকে উপহার দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। কাজেই কৃত দায়িত্ব ও মূল গন্তব্যে পৌঁছানোর প্রচেষ্টায় নলেজ সিটি পাবলিক মিশনের পক্ষ থেকে শিক্ষার পরিকাঠামো ও ছাত্রদের জ্ঞান বিকাশের সাধনে একটি শিক্ষণীয় ঐতিহাসিক ট্যুরের পরিকল্পনা করা হয়েছিল, যা 21/8/2025 তারিখে পূর্ণতা পায়। উক্ত প্রতিষ্ঠান নলেজ সিটি পাবলিক মিশন পূর্বে কল্পিত নিয়ম অনুসারে 21/8/2025 রোজ বৃহস্পতিবার একটি বাস ও একটি পার্সোনাল কারে উক্ত প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ ও শিক্ষক সহ প্রায় 85 জন সদস্যের এই কাফেলাটি নিয়ে রওনা দেন মালদা গড়ের ঐতিহাসিক প্রাচীন সাম্রাজ্যগুলি দেখার উদ্দেশ্যে। নির্দিষ্ট খাদ্য পানি সঙ্গে নিয়ে সকাল 9টার সময় ট্যুর যাত্রা শুরু হয়। ছাত্রবৃন্দ অত্যন্ত খুশি ও মহানন্দে কাঙ্ক্ষিত ভ্রমণের সুমহান মুহূর্তগুলি চলন্ত বাসে কাটাতে থাকে। অবশেষে বাস গিয়ে পৌঁছায় গড়ের এক প্রাচীন ইমারত, যেটি দাখিল দরজা বা সেলামি দরজা নামে ইতিহাসে উল্লেখ করা হয়েছে। এটি নাকি নির্মাণ করেছিলেন বরবক শাহ। 70 ফুট উচ্চতা বিশিষ্ট পোড়ামাটি ও লাল ইটের তৈরি এই প্রাচীরটি দ্য ক্রয়েম্বাস হিস্টোরি অফ ইন্ডিয়া বিশ্বের সুন্দরতম ইটের কাজ বলে উল্লেখ করেন। দাখিল দরজা ভ্রমণ ও গবেষণা শেষে সকল ভ্রমণকারীদের নাস্তা হিসেবে কলা, পাউরুটি ও ডিম প্রভৃতি মিশ্রিত এবং দুপুরে সুস্বাদু বিরিয়ানি টিফিন বা খাবার হিসেবে উপস্থাপন করা হয়। সকলেই শীঘ্রই খাদ্যপানি সেরে আবার যাত্রা শুরু করে পরবর্তী নিদর্শন দেখার উদ্দেশ্যে। দেখতে দেখতেই বাস গিয়ে অবস্থান করলো আরেকটি প্রাচীরের সামনে, যেটিকে প্রাচীন যুগে লুকোচুরি গেট হিসেবে ইতিহাসে ধরা হয়েছে। বলা হয় অবকাশে লুকোচুরি খেলতেন সম্রাট বেগমদের সাথে। এই গেটের দুই পাশে প্রহরী কক্ষ, নকরখানা এবং দোতলায় নহবতখানা ছিল। তখনকার দিনে এখানে গান বাজনাও বাজানো হতো। এছাড়াও কদমে রসুল, ফিরোজ মিনার থেকে শুরু করে গড়ের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রাচীন সাম্রাজ্য, যা বিভিন্ন শিক্ষাকে নিজের বুকে জমিয়ে রেখেছে, ওই সকল নিদর্শনীয় এবং শিক্ষণীয় জায়গাগুলিতে নিয়ে যাওয়ার মাধ্যমে বাচ্চাদের উন্মুক্ত পৃথিবী ও দার্শনিকতার একটা ঝলক তাদের ব্রেনে তুলে ধরার চেষ্টা করেছে নলেজ সিটি পাবলিক মিশন। উক্ত মিশনের পক্ষ থেকে পরিকল্পিত ট্যুরের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে মহান পাক রব্বুল আলামিনের এক কোরআনী আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং বর্তমানকালে উক্ত আয়াতের সামঞ্জস্য, সাদৃশ্য ও আল্লাহ পাকের বিশেষ হিকমত, প্রজ্ঞা ও নৈতিক শিক্ষার ব্যাপারে। সে বিশেষ আয়াতটি হলো, মহান আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অর্থাৎ, হে নবী, তুমি মানুষদের বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং লক্ষ্য করো মিথ্যাচারীদের পরিণাম কি হয়েছে। উক্ত আয়াতের মাধ্যমে বাচ্চাদের বোঝানো হয়েছে শিক্ষা শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে না, বরং কিছু কিছু শিক্ষা সময়, জায়গা, পরিস্থিতি ও মানবিক অভিজ্ঞতার প্রতি নির্ভর করে। উক্ত ভ্রমণের মাধ্যমে বাচ্চাদেরকে দেখানো হয়েছে রাজাদের রেখে যাওয়া ঐতিহাসিক প্রাচীন সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, যার মাধ্যমে বাচ্চাদের বোঝানো হয়েছে রাজাদের কর্মকাণ্ড ও স্মৃতি রূপে রেখে যাওয়া অবদান সমূহ। এই নিয়ে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মাওলানা শফিকুল ইসলাম সাহেব বাচ্চাদের উপদেশ দিয়ে বলেন, ভবিষ্যতে তোমাদেরও এমন কিছু করে যেতে হবে যা আগামী প্রজন্মের জন্য স্মরণীয় ও আকর্ষণীয় হয়ে থাকবে। উক্ত প্রতিষ্ঠান নলেজ সিটি পাবলিক মিশন নিজ ছাত্রদের সুশিক্ষিত ও দক্ষতা সম্পন্ন সমাজ কল্যাণী রূপে গড়ে তোলায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নলেজ সিটি পাবলিক মিশন মারনাই মোড় এখানে বাচ্চাদের আক্ষরিক জ্ঞান থেকে নিয়ে চরিত্র, শিষ্টাচার ও ধর্মীয় নেতিবাচক কর্মকাণ্ড ও ইবাদত সমূহে বিশেষভাবে তারবিয়ত দেওয়া হয়।